হয়তো কিছু কিছু মানুষ রাগ করতে পারো, কিছু কিছু মানুষ হয়তো হ্যাঁ বলতে পারো আমি ঠিক বলেছি। হ্যাঁ, আমি অবশ্যই মন্দির কর্তৃপক্ষকেও বলবো এই ব্যাপারটাতে খেয়াল করা উচিত, এটা দেখা উচিত। মানে এই জিনিসটা থেকে বিশ্বাস করো, আমার না মুখ থেকে মাথা অব্দি পুরো জ্বলে যাচ্ছিল। আমি অনেকবার বলছিলাম বলবো, অভি আমার বারণ করছিল। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ঠিকঠাক আছি, হেঁটে যাচ্ছে। আমরা আপাতত দাঁড়িয়ে আছি ভালোবাসার শহর কলকাতা, পেছনেই রয়েছে লেখা। আমরা আপাতত দাঁড়িয়ে আছি রুবির মোড়ে, রবি ঠাকুরের মোড়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, নতুন নাম রবি ঠাকুরের মোড়, রুবিতে দাঁড়িয়ে আছি। আমরা আপাতত যাবো, তোমাদের সামনে থেকে বুঝতেই পারছো রুবির এতে আনন্দপুরের ভেতরে নতুন মুখে তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে জগন্নাথ প্রভুর একটা মানে কি সুন্দর একটা স্ট্যাচু গোছানো করা রয়েছে, সেটা দেখাচ্ছি। সেটা এর আগের ভাগে তোমরা দেখেছি আমরা নিউ টাউন জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসলাম, ওখানে ভোগ প্রসাদও পেয়েছি। ওখান থেকে ঘুরে ফেরার পথে আমরা এখানে একবারই হয়ে যাচ্ছি একই দিনে, মানে আলাদা করে আসিনি, একটা এতেই একদিনেই সব ব্যাপারটা আমরা একদিনেই, কারণ এটা একই রাস্তায় আমাদের পড়ছে। আমাদের তোমরা দুটো পার্টি পাচ্ছ, কিন্তু আমরা এটা একদিনেই করে নিচ্ছি। যাই হোক, এই মন্দিরে কিভাবে সদ্য ওপেন হয়েছে, লাস্ট তোমার বুদ্ধ পূর্ণিমার দিন এই মন্দির ওপেন হয়েছে। এখানে কিভাবে পৌঁছবে, এক্সাক্ট লোকেশন দেবো, সব কিছু শেয়ার করবো আজকে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা। তোমার লোকেশনটা বুঝিয়ে দিই। এই জায়গা আমরা দাঁড়িয়ে আছি রুবি হসপিটাল, রুবির মোড়, রুবির চরমাথার মোড়। এই রাস্তা আসছে তোমার গড়িয়াটের দিক থেকে, এই রাস্তা আসছে সায়েন্স সিটির দিক থেকে, এই রাস্তা আসছে গড়িয়ার দিক থেকে, আর এই দিকে এসে হচ্ছে আনন্দপুরের রাস্তা। এবার রুবি হসপিটালকে বাঁ হাতে রেখে এই রাস্তা দিয়ে আমরা যাবো। প্রভুর চোখের করা হয়েছে, তবে এখান দিয়েই হচ্ছে রাস্তা, আমরা এই রাস্তা দিয়েই যাবো। আর এটা হচ্ছে হেমন্ত মুখার্জি মেট্রো স্টেশন। যারা মেট্রোতে আসতে চাও তারা এই স্টপেজে নামতে হবে। কিন্তু ব্যাপারটা হলো এটা তো অরেঞ্জ লাইন মেট্রো, এটা কিন্তু শনি রোববার চলে না, নর্মাল দিনেও প্রায় 20 মিনিট পরপর চলে। আর এই মেট্রো ট্রাভেল করতে হলে তোমার সবাই আসতে হবে কবি সুভাষ। সুতরাং মেট্রো পথটা কিন্তু সমস্যা, যে কোনো বাসে তোমরা চলে আসতে পারো রুবি থেকে। এখানে আশা করি হাঁটা পথই মোটামুটি, এখান থেকে দেখাচ্ছে 700-800 মিটার মতো। এক্সাক্টলি কতক্ষণ লাগবে এটা তোমাদের গিয়ে আমি দেখাচ্ছি। এছাড়া এখান থেকে তোমরা রিক্সা অটোটা পেয়ে যাবে। এই হলো মোড়, এই রুবি হসপিটাল, এই রাস্তা দিয়ে আমরা হাঁটবো, গিয়ে দেখাচ্ছি কতটা জায়গাটা। এই রুবি হসপিটালকে বাঁ হাতে রেখে আমরা শুরু করলাম হাঁটা সোজা আনন্দপুর। কতক্ষণ লাগে, মন্দিরটা এক্সাক্টলি কোথায় সেটা তোমার চলো গিয়ে একবারে দেখাচ্ছি। 4:40 চলে এসছি আমরা মন্দিরের সামনে। এই হচ্ছে নতুন প্রভুর মন্দির। এই রাস্তা থেকে আমরা হেঁটে আসলাম, রুবির মোড় থেকে সোজা হেঁটে আসলাম। হচ্ছে এই যে আনন্দপুর, এই ক্রসিংটা যেটা বাদিকে তোমার হেরিটেজ স্কুল যেখানে চলে গেছে। লোকেশনটা বোঝার আরও ভালো উপায়, এটাই তো মন্দির। আর এটা হচ্ছে 18C বাস স্ট্যান্ড। রুবি থেকে যে তোমরা অনেকেই জানো 18C বাস খুব মানে এই রুটের একটা খুব পপুলার বাস। 18C বাস স্ট্যান্ড হচ্ছে এটা, এইভাবে বাসটা দাঁড়িয়ে আছে পেছনে। এই হচ্ছে বাস স্ট্যান্ড আর এই হচ্ছে মন্দির। যদি আসার হয় একদম বলবে 18C বাস স্ট্যান্ডের ওখানে যাবো, বললেই হবে। একদম 18C বাস স্ট্যান্ডের থেকে নামতে নেমেই পাশে তুমি নেমেই মন্দিরের চূড়াই দেখতে পাবে। 18C বাস স্ট্যান্ড একদম লাগোয়া পুরো বলতেই পারো। আর এখানে কিন্তু প্রভু একা আছেন, আমি যেটুকু দেখলাম। মানে সব কিছু ডিটেলস অবশ্যই দিচ্ছি। চলো মন্দির খুলুক, তারপর মন্দিরের ভেতরে যাচ্ছি। বাইরে থেকে একবার রেখে দিলাম, মোটামুটি এরকম হয় পুরীর আদলেই এরকম কীরকম হয়েছে। চলো ভেতরে ঢুকে আবার দেখাচ্ছি। এসে দেখি মন্দিরের সামনে, এই হলো মন্দির। দারুণ লাগছে কিন্তু দেখতে, একদমই রাস্তার পাশে। দেখো মেন রোড দেখতেই পাচ্ছ, এই রোড সোজা রুবি থেকে আসলাম। এই যে এদিকে যে আরবানা কমপ্লেক্স আছে সেটা আনন্দপুর রোড, একদম মেন রাস্তার উপরই। কত এটা একটা সম্ভবত 8 না 10 কাটার প্লটের উপর এটা করা হয়েছে। এটা হলো মেন মন্দির। আর মন্দিরে ঢোকার আগে এইখানে তোমার জুতো রাখার জায়গা রয়েছে। এই হলো জুতো রাখার সব স্পেস মোটামুটি। এই হলো মন্দির। রাজস্থান থেকে আমরা বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির সম্পূর্ণভাবে। এখানে প্রভু একা বিরাজ করছেন। চলো ভেতরে যাই। এখানে কিন্তু প্রভু একাই রয়েছেন, ভাই বোন কিন্তু সাথে নেই। একদম রাস্তার উপর মন্দির, কোনো মানে অসুবিধাই হবে না ঢুকতে। তো চলো যাওয়া যাক ভেতরে। মন্দিরের ভিতরে প্রবেশ করে চোখ দাঁড়িয়ে গেল প্রভুর অসাধারণ রূপ দেখে। প্রভু এখানে একা সর্ববিরাজমান হয়ে মন্দির আলো করে বসে আছেন। এখানে প্রভু একা নীলমাধব হিসেবে পূজিত হন। প্রভু উল্টো দিকেই আছে গরুর স্তম্ভ। নীল
নীলমাধব। নীলমাধব হলেন হিন্দু ধর্মের এক প্রাচীন ও পবিত্র দেবতা, যিনি ভগবান বিষ্ণুর একটি রূপ। পুরাণ মতে তিনি জগন্নাথ দেবের আদি রূপ বা পূর্বরূপ হিসেবে পরিচিত। উড়িষ্যার পুরীধামে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তির প্রতিষ্ঠার পূর্বে নীলমাধবের পূজা হতো। নীলমাধবের পূজার ঐতিহাসিক ও পৌরাণিক ভিত্তি রয়েছে। কিংবদন্তি অনুসারে বিদর্ভ রাজ্যের বিদ্যাপতি নামক এক ব্রাহ্মণ পুরোহিত গোপনে নীলমাধবের পূজা করতেন। পরে তিনি গোপনে তার মেয়ে ললিতার সহায়তায় রাজা ইন্দ্রদ্যুম্নকে এই দেবতার সম্পর্কে জানান। রাজা ইন্দ্রদ্যুম্ন নীলমাধবকে দর্শন করার জন্যও যান, কিন্তু তখন দেবতা অন্তর্ধান করেন। এরপরে রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখানে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি স্থাপন করেন। নীলমাধব দেবতার পূজা বিশেষত ওড়িশা রাজ্যের উপজাতীয় অঞ্চলে প্রচলিত ছিল। তিনি সাধারণত কাঠের মূর্তিতে পূজিত হতেন। জগন্নাথ দেবের সঙ্গে তার গভীর সম্পর্ক থাকায় নীলমাধব আজও বহু ভক্তের কাছে ভগবান বিষ্ণুর এক গোপন ও অলৌকিক রূপ হিসেবে পরিচিত হন। এখন মোটে 6টা বাজে, এখনো কিন্তু ভোগারতি বলছে, কোনো আরতি শুরু হয়নি, পুজো শুরু হয়নি। তো আমি কিছু ঠাকুরমশাই থেকে কিছু জিনিস আমি জেনে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যেটা হচ্ছে মেন ব্যাপার, এখানে কিন্তু ভোর 5টা থেকে পুজো শুরু হয়, হয়ে গিয়ে বেলা 12টা অবধি যেমন চলে, তারপর আবার ভোগ প্রসাদ দেওয়ার পর আবার যথারীতি 2টোর সময় কিন্তু বন্ধ হয়ে যায়। আরেকটা যেটা ব্যাপার, ভোগ প্রসাদ এখানে দেওয়া হয় বলতে যেমন সকালবেলা মিষ্টি ভোগ দেওয়া হয়, ফল ভোগ দেওয়া হয়, দুপুরবেলা অন্নও দেওয়া হয়। আর এই ভোগ কিন্তু জনসাধারণকে দেওয়া যায়, কিন্তু সেটা বসিয়ে খাওয়ানোর জন্য নয়, ছোট্ট ছোট্ট প্যাকেট করে সেটা জনসাধারণ ভক্তরা সেটুকুনি প্রসাদই নিতে পারবে। আবার দুপুরবেলা 2টো থেকে 4টে অবধি কিন্তু প্রভু বিশ্রাম করেন। তারপরে আবার 4:30 থেকে খোলা হয়, রাত্রি 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। একের পর এক পুজো চলতে থাকে। যেমন সন্ধ্যের এই কিছু মানুষ ফল টল দিয়েছেন। আর যেটা তোমরা করতে পারবে সেটা হলো তোমরা বাড়ি থেকে যদি মনে করো ফল মিষ্টি এনে প্রভুকে উৎসর্গ করতে পারো, দিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। আর একটা যেটা ব্যাপার, যেটা প্রচুর জায়গায় আর কি জগন্নাথ দেবের ভোগ প্রসাদ বসে খাওয়ানো হয়, সেক্ষেত্রে যদি তুমি উৎসর্গ করতে চাও একদিনের খাবার বা কিছু, সেটা কিন্তু তোমরা ওইভাবে মূল্য ধরে দেওয়া ব্যাপারটা করা যাবে না। কারণ মূল্য ধরে দেওয়া মানে ওরা দানপেটিতে দিয়ে দেয়। দানপেটি খোলা হয় কিন্তু 1 বছর পর, সে 1 বছর পর গিয়ে কিন্তু সেখান থেকে খাওয়ানো হবে। সুতরাং সেই 1 বছর অপেক্ষা করতে হবে। তোমরা যদি মনে করো যে না 1 বছর তো অপেক্ষা করানো যাবে না, আমি কয়েকদিনের মধ্যেই খাওয়াবো, তাহলে নিজেরাই যা দেবে, সেই লুচি যদি দাও, ময়দা, মোটামুটি সমস্ত সামগ্রী কিনে নিয়ে তবেই তোমরা এখানে আসতে পারবে, তোমরা দিতে পারবে। আর না হলে যদি 1 বছর ধরে অপেক্ষা করো, দানপেটিতে তোমাদের খুশি মতো যার যেমন মনে হয় তেমন কিন্তু তোমরা দিতে পারো। এই মন্দিরের কিন্তু নিয়ম এটাই। আর যেহেতু এখানে ইনি নীলমাধব হিসেবে পুজো হন, কিন্তু 56 ভোগ সেইভাবে হয় না। 56 ভোগ খুব স্পেশাল দিনে 56 ভোগ ওনাকে দেওয়া হয়। আমরা মন্দিরে বসেই আছি, বেশ অনেকক্ষণ থেকেই বসে আছি। এখানে 6টা নাগাদ বোধ আরতি হবে। আমরা এখানে পুজো দেওয়ার জন্য দিয়েছি মিস্ত্রি, সেটা তখনই পুজো দেওয়া হবে আর কি। বসে আছে বলে কিন্তু কোনো ব্যাপারই লাগছে না, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, কোনো মালুমই পাওয়া যাচ্ছে না। এখানে প্রভুর রূপটা এত অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এতদিন তো সব জায়গায় আমরা ম্যাক্সিমাম মানুষই প্রভুর সাথে, প্রভুর বলভদ্র, সুভদ্রা মাকে আমরা দেখে এসেছি। সম্পূর্ণ একা বলে না, সেইভাবে যেন আরও বেশি খেলিয়ে বসে বলেছিলাম। এখানে নীলমাধব হিসেবে পূজিত, ওখানে উনি একাই আছেন, যেটা পুরীরও আগের রূপ ওনার, আদি রূপ। হ্যাঁ, সেটা তোমাদেরকে বললাম। অসাধারণ লাগছে, ফাটাফাটি লাগছে রূপটা। এখানে আরতি দেখবে, তারপর এখান থেকে বেরোবে, মোটামুটি প্ল্যান। হ্যাঁ, আর এখানে কিছু মানুষ অদ্ভুত ব্যবহার করছে, সেটা বেরিয়ে বলছি তোমাদের। এটার ভেতরে মন্দিরে বসে আলোচনাটা করছি না, আমি বেরিয়ে বলছি। আমাদের উপর আমার উপর বিশেষ করে অনেকে রাগও করতে পারে। আমি কিছু কথা এমন বলবো, তোমাদের অনেকে হয়তো রাগ হতে পারে, কিন্তু কথাগুলো সেটা বেরিয়ে বলছি।
7:20 মতো বাজে, আরতি শেষ হলো। পুজো ভীষণ ভালোভাবে ভীষণ সুন্দরভাবে পুজো হলো হয়ে এখন ভোগ প্রসাদ দিয়েছে ওখান থেকে। তোমার লুচি রয়েছে, সুজি রয়েছে, এটাকে হালুয়াই বলবো, আর আলু ভাজা আছে। মেয়ের হাতেও রয়েছে, আমার হাতেও রয়েছে। তো যেহেতু ক্যামেরা ধরে রয়েছে ওই জন্য দেখাতে যাচ্ছে না। ভোগ প্রসাদ পাওয়া গেছে। 7:30 ভোগ প্রসাদ হয়ে গেল আপাতত। এবারে আমরা মানে তোমরা এটা দুটো ভাগে পাচ্ছ, আর আমাদের তো আজকে সারাটা দিনই গেছে। আজকে সারাটা দিন আমাদের অসাধারণ, যাকে বলে অসাধারণের থেকেও যদি কিছু হয়ে থাকে সেটাই আমাদের প্রভুর সাথে কাটছে, মানে প্রভুর সাথে, প্রভুর ভোগ প্রসাদের সাথে আমাদের সারাটা দিন কেটেছে। জাস্ট অসাধারণ। চলো এরপর কথা বাড়িতে। এখন 9:40 বাড়িতে চলে এসেছি আমরা অনেকক্ষণই। এসে ফ্রেশ ট্রেশ হয়ে কফি খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমাকে রাতে রান্নাও করতে হবে, কারণ আমরা তো অনেক সকাল থেকে বেরিয়েছিলাম। তোমরা সবকিছু দুটো ভাগে দেখছো ঠিকই, কিন্তু আমাদের তো একদিনেই সবকিছু চলছে। তো সেই জন্য তোমার বাড়ি এসে আমার আবার রান্না করতে হবে, যদিও আজকে একদমই নিরামিষ রান্নাই আমি করছি, যেহেতু সারাদিন এত সুন্দর সব জায়গায় ভোগ প্রসাদ খাওয়ার পর বাড়ি এসে আজকে সকালবেলা আগের ব্লগটা তোমরা দেখেছো, আমরা বেরিয়েছি মোটামুটি ধরো 7:40 পৌনে 8টা, বাড়িতে ফিরলাম ধরো প্রায় 8:30 পৌনে 9টা। তো জানো গরমের দিনে মোটামুটি মানুষ বেরোলে এমনি একটু টায়ার্ড হয়ে যায়, কিন্তু আমরা এই মন্দির ব্যাপারটা থাকলে টায়ার্ডটা যেন মনের মধ্যে কাজই হয় না। আর ওয়েদারটা সত্যি আজকে সত্যি কথা বলতে মানে প্রভু বোধহয় মানে কষ্ট যাতে না হয় সেই জায়গাটাও বোধহয় দেখে নিয়েছিলেন। একদম সত্যি কথা বলতে কোনো কষ্ট হয়নি। এত সকাল থেকে বেরিয়ে ভর দুপুরবেলা কিন্তু আমরা প্রথম মন্দিরটা থেকে মানে নিউ টাউনের মন্দিরটা থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু কোনো কষ্টই হয়নি। বাসে এসেছি, কোনো এসি বাসেও আসিনি, নর্মাল বাসে উঠেছিলাম। সুতরাং খুব ভালো দিনটা কাটিয়েছি আমরা। দিনটা মানে জাস্ট ফাটাফাটি কাটলো। এইবারে আমার কিছু কথা এখানে বলার আছে, যে কথাগুলো শুনলে হয়তো কিছু কিছু মানুষ রাগ করতে পারো, কিছু মানুষ হয়তো হ্যাঁ বলতে পারো আমি ঠিক বলেছি। যেগুলো হলো কিছু মনে করো না বলছি বলে। বিশেষ করে এই মন্দিরটায় গিয়ে আমি দেখলাম যে প্রভুর ঠিক সামনে, প্রভুর থেকে সেখানে অনেকটা উঁচুতে আছেন, প্রভুর সামনে মানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর দিকে পিছন করে করে, যেমন মানুষের একটা সেলফি জোন করে রাখা হয়, সেখানে গিয়ে মানুষ ছবি তোলার জন্য পুরো সেলফি জোন মনে হচ্ছে। গিয়ে যে পাচ্ছে চিৎকার, মানে ঠিক যেন মনে হচ্ছে এটা মন্দির নয়, ওটা একটা বাজার, মানে অস্বাভাবিক লেভেলের চিৎকার। হ্যাঁ, আমি অবশ্য মন্দির কর্তৃপক্ষকেও বলবো এই ব্যাপারটাতে খেয়াল করা উচিত, এটা দেখা উচিত। এটা ওনারই স্ট্রিক্টলি যদি ব্যাপারটাকে না দেখেন, কারণ আমি অন্তত আমি ও বিশেষ করে আমরা দুজনে এটা মনে করি, আমাদের অনেকেই চেনা জানেন এটা মনে করি, মানে উল্টো দিকে গরুস্তম্ভ রয়েছে, গরুস্তম্ভের উপর হাত থেকে ছবি তুলে মনে হচ্ছে ওটা একটা পোজ দেওয়া যায়, যেন মনে হচ্ছে কোনো ফ্লাওয়ার ভাস আছে যেটা দাঁড়ালে ভীষণ সুন্দর একটা ফটো আসতে পারে, সেরকম মানে এই জিনিসটা থেকে বিশ্বাস করো আমার না নোখ থেকে মাথা অব্দি পুরো জ্বলে যাচ্ছিল। নেহাত আমি অনেকবার বলছিলাম বলবো, ওটি আমার বারণ করছিল, থাক ছেড়ে দাও, বলার দরকার নেই। কি বলা মানে ঝগড়াঝাটি অশান্তি, ছাপড়ি লোকজন প্রচুর আছে, কিছু মনে হয় না ওয়ার্ডটা দিতে বাধ্য হলাম। হ্যাঁ, বাজে কথা বলতে মানে বাধ্য হলাম। দেখো ছবি তোলার জন্য তো প্রচুর জায়গা আছে, তোমরা সেখানে গিয়ে তোলো, কোনো অসুবিধা নেই। মন্দির চত্বরে এই জন্য না কিছু মন্দিরে ঢোকার আগে যে এই যে ক্যামেরা মোবাইল সবকিছু বলে জমা করে দিয়ে যাও, আমার মনে হয় ভীষণ ভালো করে। ভগবানের জায়গাটা কিন্তু শান্তি পাওয়া যায়, আমরা বলছি ভিডিওতে তাদের একটা সিস্টেম আছে সবকিছু, ওর দিকে পেছন করে গরুস্তম্ভের উপর হাত লাগিয়ে এটা কোনো এই জায়গাটা এটা আমি বলবো প্লিজ, যদি রুবির কেউ থেকে থাকেন, যদি কেউ এই ভিডিও আমাদের দেখে থাকেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি মনে হয় যে হ্যাঁ আমরা ঠিক বলছি, প্লিজ আপনারা এই মন্দির মানে কর্তৃপক্ষের যদি কেউ দেখে থাকেন, তাহলে প্লিজ একটু দেখবেন যে এইটা যেন একটু ঠিক থাকে। বাজে লাগছে পেছন করে ওই গরুস্তম্ভের দিকে এরকম করে হাত রেখে তাকে ছুঁয়ে যেন ছবিটা না, আমি আজ পর্যন্ত যথেষ্ট দক্ষিণেশ্বরে যার জন্য কিন্তু ভেতরে কোনোভাবে মোবাইল টোবাইল অ্যালাউ করে না, আমি মনে করি ভীষণ ভালো হয় ওটা, একদম ভালো। পুরীতে তো ছেড়ে দাও, কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, তারপরে কিছু জিনিসও দেখি অদ্ভুত ভাবে মন্দিরের সামনে গিয়ে রিলস বানাচ্ছে, মানে সে রিলস মানে চোখে দেখা যায় একটা অদ্ভুত যা তা ধরনের রিলস। এইগুলো করে করে আমরা যে যারা সত্যি ভক্তি করে ভগবানের কাছে যেতে চাই, ভগবানের সাথে প্রচুর মানুষ আছে যারা হয়তো দর্শন করতে যেতে পারছে না, তার বাড়ির লোক তাকে হয়তো ভিডিও কলে তাকে দেখাতে পারে। এই সমস্ত কাণ্ডের জন্য অনেক সময় সব জায়গায় বন্ধ করে দেওয়া হয়, ভিডিও দেখানো, ভিডিও করতে পারে না। যারা জেনুইন কন্টেন্ট নিয়ে খেটে কাজ করি, বা যারা এই বাড়িতে বলছি তো যে বয়স্ক মানুষ অনেক থাকেন, যেতে পারেন না, তাদের বাড়ির লোক এসে ভিডিও, আজকে কিছু মানুষ তাই হয় এইসব কিছু ভীষণ ভাবে একটা প্লিজ সবকিছু ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে জঞ্জাল বানিও না। যারা এই কাজ করো প্লিজ জঞ্জাল বানিও না, নিশ্চয়ই করো রোজগার, এটা রোজগারের জায়গা, রোজগার করো, একটু ভদ্রভাবে করার চেষ্টা করো, যেটা যেখানে করার
সেইখানে করো, অন্য জায়গায় গিয়ে এই কাজটা প্লিজ করো না। আমাদের উপর তোমাদের রাগ হতে পারে, কিন্তু একবার ভালো মনে এই ব্যাপারটা ভেবে দেখো। তোমাদের যদি নাচতে হয়, নাচের জন্য প্রচুর জায়গা আছে যেখানে তোমরা পোজ দিয়ে ছবিও তুলতে পারবে। অন্তত ভগবানের জায়গাটা ছেড়ে করো প্লিজ। তো যাই হোক, এই ব্লগটা এই অবধি থাকলো। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। যারা পরিবার সদস্য হবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যাও। চলো আজকের মধ্যে এইটুকুই। ও হ্যাঁ, এক মিনিট। আচ্ছা, ডেসক্রিপশনে আমরা একটা চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি। সেই চ্যানেলটা অ্যাকচুয়ালি ওটা আমি হ্যান্ডেল করছি, নতুন চ্যানেল আমাদের ফার্স্ট ব্লগটাতে এটা বলার উচিত ছিল। জানি না শেষে এসে বলছি বলে আমার কেউ দেখবে কিনা। অনেকের ধৈর্য নেই দেখার, প্রচুর স্কিপ করে, আমরা বুঝতে পারি, এগুলো তো আমরা দেখতে পারি, বুঝতে পারি, প্রচুর মানুষের ধৈর্য নেই ভিডিও পুরো দেখার। তবুও আমি বলে দিচ্ছি, ডেসক্রিপশনে আমাদের একটা লিংক দেওয়া থাকবে, আমার একটা নতুন চ্যানেল আছে, যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এইটুকুই তাহলে থাকলো। আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট। টাটা, গুড নাইট।